হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। এখন আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এই দুটার মধ্যে বেসিক্যালি আসলে পার্থক্য কোন জায়গায় ঘটে এইটা আমরা দেখব। তার আগে আমরা দেখে আসি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার, ডিফারেন্স বিটুইন হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল লুপ। আমরা এখানে দুইটা ফিগার পাশাপাশি রাখছি, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দেখতে কেমন। তো আমাদের সিমিলারলি হোয়াইল লুপকে যেভাবে লিখতে হয়, ইনিশিয়াল করতে হয়, কন্ডিশন দিতে হয়, আপডেশন দিতে হয়, ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও সেম, ইনিশিয়ালাইজেশন করতে হয়, আপডেট করতে হয়, কন্ডিশন দিতে হয়। বাট এদের হোয়াইল এবং ডু হোয়াইল লুপের বেসিক পার্থক্য কোথায়? তোমরা সরাসরি কোড ব্লকসে চলে যাচ্ছে, আমি কোডটা আগে থেকে লিখে রাখছি। তো আমরা এখান থেকে দেখে আসি। অ্যাকচুয়ালি আমি এটা কমেন্ট করে ডিসেবল করে দিচ্ছি। আমরা এখান থেকে দেখে আসি যে আসলে আমাদের এই হোয়াইল লুপের মধ্যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটতেছে। তো আমরা যদি এটাকে রান করি তো দেখা যাবে যে আমরা যদি এটাকে রান করি তো দেখা যাবে যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে। আবার যদি ডু হোয়াইলের ক্ষেত্রে সেম কাজ করি, জাস্ট একে আমরা কমেন্ট করে ডিসেবল করে দিই। কমেন্ট করে ডিসেবল করে দিলাম। এরপরে ডু হোয়াইলের ক্ষেত্রে দেখে সেম কন্ডিশনেই লিখছি আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে খুবই সূক্ষ্ম, যে আমাদের কন্ডিশন অনুসারে প্রথমে হচ্ছে আমাদের হোয়াইল লুপের মধ্যে যে কন্ডিশন দেওয়া আছে, হোয়াইল লুপের ক্ষেত্রে আগে কন্ডিশন চেক করবে, তারপরে লুপের মধ্যে প্রবেশ করবে। যদি আমরা খেয়াল করি যে এর মান 1, যে কি 10-এর চেয়ে ছোট অথবা সমান, হ্যাঁ কন্ডিশন সত্য, তাহলে লুপের মধ্যে প্রবেশ করবে। তো তাহলে লুপের মধ্যে এখানে প্রবেশ করবে। আচ্ছা, এখন যদি আমরা কন্ডিশন সাপোজ মিথ্যা করে দিই তাহলে কি হবে? যে ইজ গ্রেটার দ্যান 10 করে দিই, এখানে কন্ডিশন কি সত্য হচ্ছে? 1 10-এর চেয়ে বড় নয়, তার মানে কন্ডিশন সত্য না। তো এখন আমরা যদি দেখি, এখান থেকে যদি আমরা রান করি দেখি কোনো কিছু প্রিন্ট হবে না, তার মানে ফাঁকা, কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, যেহেতু আমাদের কন্ডিশন সত্য না। যে ইজ গ্রেটার দ্যান 10 এই কন্ডিশন সত্য না, তার মানে সে লুপের মধ্যে প্রবেশই করতেছে না। আচ্ছা, এখন যদি আমরা ডু হোয়াইলের ক্ষেত্রে দেখি, একে আমরা কমেন্ট করে ডিসেবল করে দিচ্ছি। যদি আমরা ডু হোয়াইলের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে? যদি আমরা কন্ডিশন মিথ্যা করে দিই, কন্ডিশন চেঞ্জ করে দিচ্ছি, এর মান যদি 10-এর চেয়ে বড়, আমরা এখানে দেখছি ইনিশিয়াল কাউন্টার করতেছে i সমান 1, তার মানে সে ডু করবে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, আয়ের ভ্যালু হচ্ছে 1 ভ্যালু প্রিন্ট করে দেবে, আয়ের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলো 2 হলো, যখন হোয়াইল 2 ইজ গ্রেটার দ্যান 10। কন্ডিশন কি সত্য? না, সত্য না। যদি সত্য না হয় তাহলে সে আর লুপের মধ্যে প্রবেশ করবে না, না করে প্রোগ্রাম টার্মিনেট করে দেবে। তার মানে আমার প্রথম কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সে শুধুমাত্র ডু হোয়াইল লুপের কারণে প্রথমে যে কথাটা এইটা প্রিন্ট করে দিচ্ছে কন্ডিশন মিথ্যা হলে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে সে কন্ডিশন মিথ্যা হলে আর লুপের মধ্যে প্রবেশ করতেছে না, তার মানে কোনো কিছুই সে প্রিন্ট করবে না যদি কন্ডিশন মিথ্যা হয়। আর এর ক্ষেত্রে কন্ডিশন মিথ্যা হলেও সে প্রথমে যে কাজটা দেওয়া আছে এই কাজটা করবে। তো এর জন্য আগেই দেওয়া আছে ডু, এই কাজটা করো, তারপরে কন্ডিশন চেক করো। তার মানে এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল, আউটপুট এক্সিট কন্ট্রোল হচ্ছে, আর এটা হচ্ছে ইনপুটেই আমরা কন্ট্রোল করে ফেলতেছি। তো এই হচ্ছে আমাদের ডু হোয়াইল এবং হোয়াইল লুপের বেসিক পার্থক্য। এখন যদি আমরা দুইটাই একসাথে চালাই তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে শুধু 1 প্রিন্ট হবে, কারণ যেহেতু আমাদের প্রথমে কোনো কিছু নাই, শুধুমাত্র 1 প্রিন্ট হবে। এখন এই 1টাই যে আসলে অ্যাকচুয়াল 1, এটা বোঝার জন্য আমরা এখানে জাস্ট একটা কমান্ড লিখে প্রিন্টএফ the loop is terminated of while, just while loopটা টার্মিনেট হয়ে গেল।
ঠিক আছে, এই কথাটা যদি লিখি তাহলে এরপরে আমাদের 1 প্রিন্ট হবে। তখন বোঝা যাবে যে যেহেতু এই লুপটা আমাদের প্রিন্ট হয় নাই, শুধুমাত্র এখান থেকে শুরু হয়েছে, তাহলে যদি আমরা এখন রান করে দেখি দেখবো যে দ্য লুপ ইজ টার্মিনেটেড, হোয়াইল লুপটা আমাদের হয় নাই, শুধুমাত্র এই 1টা প্রিন্ট হয়েছে। আবার যদি এখানে চেঞ্জ করে দিই যে আই অ্যাম ইন লুপ পার্সেন্টেজ, তার মানে এখানেই শুধুমাত্র আমরা চেঞ্জ করতেছি, দেখা যাচ্ছে যে রান করলে আই এম ইন লুপ 1 এই লেখাটা চলে আসতেছে। এই হচ্ছে আমাদের হোয়াইল এবং ডু হোয়াইল লুপের পার্থক্য। তো আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।